Hello everyone, welcome back to Let's Improve. আমি তোমাদের আয়ত্ত স্যার। ওয়েলকাম টু আ নিউ ভিডিও ইন দ্য চ্যানেল অফ লেটস ইমপ্রুভ ক্লাস 11 and 12। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি কিন্তু অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনিট ইন্টিগ্রেশন কমপ্লিট করে নিয়েছি। আজকে থেকে আমরা কি শুরু করতে যাচ্ছি? প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন। ঠিক আছে, তোমার টোটাল 5টা চ্যাপ্টার আছে অ্যান্ড দুটো চ্যাপ্টারে দুটো অনুশীলনী আছে। ফার্স্ট হচ্ছে তোমাদের এই সাবস্টিটিউশনের মধ্যে দুটো আছে এক্সারসাইজ, অ্যান্ড ডেফিনিটের মধ্যে বা নির্দিষ্ট সমাকলের মধ্যে দুটো আছে। টোটাল তোমার 5টা চ্যাপ্টারে দুটো এক্সট্রা হলো, তাহলে 7টা আমাদের কি আছে, 7টা আমাদের এক্সারসাইজ আছে। তো ইচ এক্সারসাইজ ধরো আমরা ওয়ান মানে 1.5 উইকে শেষ করি, বা ধরতে পারো 4 থেকে 5টা ভিডিওর মধ্যে কমপ্লিট করি। তো এমন করে করেই আমরা 20টা চ্যাপ্টার কমপ্লিট করবো ইন্টিগ্রেশনের উইথ ফুল ডিটেল এক্সপ্লেইন সলিউশন। ঠিক আছে বাচ্চাটি? অ্যান্ড এছাড়া আরো অনেক ভিডিও এই চ্যানেলে আসতে চলছে। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখো, কারণ এই চ্যানেলের মধ্যে কিন্তু বাচ্চা পার্টি অনেক 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 কাজের জিনিস আসতে চাচ্ছে। অ্যান্ড তোমরা জানাতে পারো তোমরা কি চাচ্ছ, তোমার কি রকমের ভিডিও তোমাদের মাথায় আছে যেটা তোমাদের হেল্প করতে পারে। এছাড়া আমি আমার মনে থেকে অনেক কিছু ভেবেছি যেটা তোমাদেরকে আমি দেবো। ঠিক আছে, সো কিপ অ্যান আই অন দিস চ্যানেল। ঠিক আছে, আমরা অনেক কিছু এখন সারপ্রাইজিং জিনিস করতে যাচ্ছি। ওকে বাচ্চা পার্টি, চলো। সো লেট স্টার্ট। প্রতিস্থাপন পদ্ধতির সমাকলন আমি একটু বুঝেছি ব্যাপারটা কি। যেহেতু দুটো এক্সারসাইজ এখানে আছে, তো ফার্স্ট যে এক্সারসাইজটা আছে তাকে আমি চ্যাপ্টার 1 দিয়ে বলবো। চ্যাপ্টার 1, তো প্রথম এক্সারসাইজকে চ্যাপ্টার 1 দিয়ে বলছি। চ্যাপ্টার 1 এর মার্কস 2, মার্কস 3, মার্কস 4 এমন করে যাবে। ঠিক আছে, এটা একটু বলে দিই। সাবস্টিটিউশনে হুম इतना पतला कैसे हो गया ये? खाना नहीं खाता क्या? थोड़ा मोटा हो जा, थोड़ा सा मोटा हो जा। हाँ, সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। এটার মধ্যে আমাদের দুটো এক্সারসাইজ আছে। ঠিক আছে, দুটো এক্সারসাইজ আছে। ফার্স্ট যে এক্সারসাইজটা হবে সেটাকে আমরা বলছি চ্যাপ্টার 1। ঠিক আছে, চ্যাপ্টার 1 আমরা মার্কস 2, মার্কস 3 এরকম করে চলবে, মার্কস 4। আর এদিকে আমরা করবো চ্যাপ্টার 2 এর পরের এক্সারসাইজটা আছে, সেটা চলে যাবে আমার চ্যাপ্টার 2 বলে আমার রাখা থাকবে। সেখানে লেখা থাকবে মার্কস 1 অ্যান্ড মার্কস 2, সরি মার্কস 1 বললাম, মার্কস 1 তো হয় না, 2, 3 and 4, তাই না? 2, 3 and 4 আমাদের ডেসক্রিপটিভ পেপারে কি কোয়েশ্চেন আছে? 2, 3 and 4। ওকে, তাহলে 2, 3 and 4 রূপে আমাদের থাকবে এটা। আচ্ছা, চ্যাপ্টার তো 1 বললাম, এটা হচ্ছে 2, 3, আর এখানে অবশ্যই দিয়ে দাও, লিখিয়ে দিচ্ছি মার্কস 4। ঠিক আছে, তাহলে দেখো এইখানে যে লেখা আছে এই যে চ্যাপ্টার, এইটা থেকে তোমরা চিনতে পারবে চ্যাপ্টার 1 লেখা আছে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজেরটা। পরেরটা জন্য চ্যাপ্টার 2 লেখা থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো আমরা সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি শুরু করছি। এটা কখন করা হয়? প্রথম কথা, সমাকলন কখন করি আমরা? যখন যখন সমাকলন কি, সমাকলন বা ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, বোঝা গেছে? এর বিভিন্ন ইউজেস আছে আমাদের কাছে, তো সেখানে আমরা ব্যবহার করি। এইবার সব সমাকলন একবারে আগের মতো হয়ে যায় না। প্রথম চ্যাপ্টারের মতো যে সমাকলনগুলো ছিল সবগুলো সেইভাবে হয়ে যায় না। অনেকগুলোর কাছে আমরা, কারণ ইন্টিগ্রেশন ডেরিভেটিভে কি ছিল, তুমি যেভাবে ইচ্ছা ডেরিভেটিভ করতে পারো, চেইন রুল ছিল, শৃঙ্খল নিয়ম ছিল, তুমি যে কোনো ফাংশনকে ডেরিভেটিভ করতে পারো। কিন্তু এখানে তুমি যে কোনো ফাংশনকে ইন্টিগ্রেশন করতে পারবে না। তোমাকে সঠিক যে আকার, তুমি সাইন স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করতে পারবে না, পারবে সাইন স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন পারবে না। কিন্তু ওটাকে তুমি যদি 1/2 নিয়ে ওটাকে সাইন আর কসে নিয়ে চলে আসো তবে ইন্টিগ্রেশন করতে পারবে। ঠিক তো? তুমি সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করতে পারবে, ট্যান এক্স হবে, কিন্তু সেক টু দি পাওয়ার 4 এক্স ইন্টিগ্রেশন করতে পারবি? পারবে না। তোমাকে আবার তাকে সেক স্কোয়ার এক্স ট্যান এক্স এই ফর্মে আনতে লাগবে, যেটা হচ্ছে সমাকলন যোগ্য রূপে আনতে লাগবে। যেটা ফর্মুলা বেসিক আছে সেটা দিয়েই তোমায় কাজ করতে হবে। তো এই বেসিক ফর্মুলা আনার জন্য আমরা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে থাকি। খুব ইজি, জাস্ট একটা ফিল নিতে হবে স্যার কোশ্চেন দেওয়া কি আছে অ্যান্ড আমার কাছে কি কি জিনিস আমরা করতে পারি।
কোনটাকে আমরা জেড ধরবো বা টি ধরবো বা কোনটাকে আমরা প্রতিস্থাপন করবো, এটা মেন ব্যাপার। এইটা যে শিখে যাবে, ব্যাস, দ্যাটস ইট। প্রথম দিকে মনে হবে কোশ্চেনগুলো খুবই সোজা, আস্তে আস্তে কোশ্চেনগুলো কঠিন মনে হওয়া শুরু হবে, কিন্তু একটা এন্ড ব্যাপার একই, কোনটাকে ধরলে কোশ্চেন ছোট হচ্ছে, কোনটাকে ধরলে আমার ক্ল্যারিটি থাকছে। ঠিক আছে, একটু রেকর্ডিং হচ্ছে, আমি লেট মি চেক। ওকে, অল ফাইন। আচ্ছা, অডিও কম আসে না তো? সবাই একটু কমেন্ট করে জানাবে যে অডিও ঠিকঠাক থাকে কিনা। আই থিঙ্ক আমি অনেকটা জোরেই বলি, তাও তোমাদের যদি মনে হয় চলিए बच्चा बारी शुरू करते हैं, तो ऐसे ही बोल सकते हैं यार, ठीक है। চলো, কোনো দিক্কত নেই, চলো। তো দেখো এখানে আছে কি, কস অফ এক্স কিউব এখানে ভিতরে আছে, এখানে এক্স স্কোয়ার আছে। কি করে বুঝবো স্যার? এক্স কিউব ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার আসবে, তার মানে এক্স কিউব কি স্যার? জেড ধরতে হবে। তাহলে আমার হবে 3x² dx, আমরা বোথ সাইড ডেরিভেটিভ করি। 3x² dx ইজ ইকুয়াল টু আমার ডিজেড, তাহলে x² dx হয়ে যাবে আমাদের 1/3 ডিজেড। এবার x² dx ই আমরা কেন বের করলাম? আমরা অন্য কিছু যা ইচ্ছা বের করতে পারতাম, আমরা x² dx ই কেন বের করলাম? কারণ দেখো, এটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় সাইডে দেখাতে হবে, হ্যাঁ? এটা খুব ইম্পর্টেন্ট, সাইডে তোমাকে দেখাতে হবে, তোমাদের বাঁ দিক থেকে অঙ্ক অঙ্ক করো, ডান দিকে তোমাদের এটা দেখাতে হবে, ওকে। আচ্ছা, তো দেখো x² dx অলরেডি কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, দেওয়া আছে না? এটা আমার কি হবে? 1/3 ডিজেড হয়ে যাবে, ব্যাস, সিম্পল। এটা 1/3 ডিজেড হয়ে যাবে। আচ্ছা, এবার কস অফ এক্স কিউব আছে, এক্স কিউব মানে জেড, তাহলে কস জেড। এত সোজা স্যার? এতই সোজা। আর কস জেড কত হয় স্যার? সাইন জেড। ইন্টিগ্রেশন অফ কস কত? সাইন জেড প্লাস সি। কিন্তু কোয়েশ্চেন ছিল এক্স এ, উত্তর কি জেডে লিখলে হবে? না, উত্তর আমাকে এক্স এ লিখতে হবে। তাহলে 1/3 সাইন অফ জেড মানে হচ্ছে এক্স কিউব প্লাস সি, এটা আমাদের আনসার। অবশ্যই মাথায় রাখবে, প্রথমবার যেখানে সি লিখবে সেখানে লিখবে ব্র্যাকেটে সি ইজ ইকালস টু সমকলন ধ্রুবক। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার হয়েছে? কোনো রকম সমস্যা নেই? চল, 2 - 3x⁻7 dx, 2 - 3x⁻7 dx। আচ্ছা, কেমন করে করা যাবে? দেখো, মেইনলি আমি তোমাদের জিনিস বলি, দেখো এখানে তুমি প্রতিস্থাপন ব্যবহার না করেও করতে পারো, ঠিক আছে। দেখো, কেন স্যার? আগে তোমাদের আমি প্রতিস্থাপন করে দেখাচ্ছি কি হবে। মেথড 1, প্রতিস্থাপন যদি করে দেখাই তাহলে কি হবে স্যার? 2 - 3x আছে, তো 2 - 3x কে তোমরা ধরে নাও জেড, এটা জিরো হয়ে যাবে। -3 dx ইজ ইকুয়ালস টু, জেড আছে তো ডিজেড, তাহলে dx ইজ ইকুয়ালস টু -1/3 ডিজেড। এটা হলো, হ্যাঁ এটা হলো। তাহলে এখানে বসিয়ে দাও, ইন্টিগ্রেশন অফ dx মানে -1/3, -1/3 কনস্ট্যান্ট যেহেতু সামনে লিখছি, -1/3 ডিজেড হয়ে গেল। আর নেক্সট 2 - 3x কে আমরা জেড বলছি, তো z⁻7। স্যার এত ফাঁকা ফাঁকা কেন আছে আপনার লেখাগুলোতে? আমি তো আন্দাজ করে লিখছি, তাই তোমরা বুঝতে পারো একবারে, ওই ফাঁকা ফাঁকা আছে, অসুবিধা নেই। -1/3 z⁻8 প্লাস সি, সি ইজ ইকালস টু সমকলন ধ্রুবক, সাইডে লিখবে। তাহলে -1/24 z⁻8 মানে 2 - 3x⁸ 2 - 3x⁸ প্লাস সি, এটা আমাদের আনসার, ঠিক আছে। -1/24 2 - 3x⁸ প্লাস সি। ওকে, ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে মেথড 1, এখানে প্রতিস্থাপন ব্যবহার করলাম। কিন্তু এইগুলো কোশ্চেন, এগুলো দেখো, এগুলো তো তুমি এত ছোট কোশ্চেন প্রতিস্থাপন ব্যবহার করো, তাহলে পরে গিয়ে অনেক জায়গায় ইন্টিগ্রেশন করতে হবে, এরিয়াতে করতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে করতে হবে, ঠিক তো? অবকলন সমীকরণ, ক্ষেত্রফল রূপে তৃতীয় সমাকল, ওখানে করতে হবে, বা বিভিন্ন ইন্টিগ্রেশনের মধ্যেও ছোট ছোট ইন্টিগ্রেশন করতে হবে। তো সেখানে যদি এত বড় একটা, এইটুকু একটা ছোট্ট ইন্টিগ্রেশন এত বড় করে করি, তাহলে আমাদের হিতের বিপরীত কাজ হচ্ছে। তো আমরা তখন কি করব? আমরা তখন হচ্ছে সিম্পল কাজ করব। আমরা কি জানি, তখন মেথড 2 যেটা, ওটা খুব একটা অন্য ব্যাপার। মেথড 2 হচ্ছে আমাদের, যে আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ, দাঁড়াও, এফ এক্স, যদি ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স আমার জিএক্স প্লাস সি হয়ে থাকে, এটা দেওয়া আছে। যদি ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ডিএক্স প্লাস সি হয়ে থাকে, তাহলে আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস বি ডিএক্স কি হবে? এটা হবে জি অফ
এক্স প্লাস বি প্লাস সি। ও স্যার, হ্যাঁ স্যার। তার মানে এখানে প্লাস মাইনাস যা থাকুক না কেন আমার কিছু যায় আসে না, খালি ওটাকে এখানে বসিয়ে দাও তাহলেই হবে। ওকে স্যার। ইন্টিগ্রেশন অফ এফ অফ যখনই এক্স এর সাথে কিছু গুণ হয়ে যায়, এক্স এর সাথে কিছু গুণ হয়ে যায়, ওইটা 1 বাই হয়ে নিচে চলে আসে। দেখো এবার ব্যাপারটা। হুম, আমাদের ইন্টিগ্রেশন যেহেতু এফ এক্স হচ্ছে জি এক্স প্লাস সি, এক্স প্লাস বি ডিএক্স হচ্ছে জি এক্স প্লাস বি প্লাস সি, এফ অফ এক্স প্লাস বি ও জি অফ এক্স প্লাস বি প্লাস সি হওয়া উচিত ছিল, তাই হওয়া উচিত ছিল। কিন্তু এখানে সেটা, যেহেতু এর কোএফিসিয়েন্টের এখানে কি গুণ আছে, যখনই কোএফিসিয়েন্টের এখানে গুণ থাকবে, এক্স এর কোএফিসিয়েন্ট থাকবে, এক্স এর সাথে অন্য কোনো ধ্রুবক গুণ আকারে থাকবে, সেটা এখানে 1 বাই হয়ে চলে আসবে, এখানে 1 বাই হয়ে চলে আসবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে একটা উদাহরণ বলতে পারি, দেখো এক্সাম্পল দেখো এটার একটা। ধরো ইন্টিগ্রেশন অফ কস এক্স, আমরা কি জানি সাইন এক্স প্লাস সি, যদি থাকে ইন্টিগ্রেশন অফ কস অফ এক্স মাইনাস 11 ডিএক্স, অবশ্যই ডিএক্স লিখতে হবে। এটা হবে আমাদের সাইন অফ, দেখো এখানে প্লাস মাইনাস থাকলে কোনো রকম চেঞ্জ আসে না, সাইন অফ এক্স মাইনাস 11 প্লাস সি। যখনই আমাদের কস অফ 5x প্লাস 9 ডিএক্স চলে আসবে, এটা সাইন অফ 5x প্লাস 9 তো হবেই, প্লাস সি তো হবে। তার সাথে যেহেতু এক্স এর সাথে 5 গুণ ছিল, এই পোর্শনটার গুণ ছিল, এই পোর্শনটার গুণ ছিল, এখানে সেখানে 1, এখানে 1, এখানে এক্স এর সাথে 1, তাহলে এখানে চেঞ্জ হবে না। কিন্তু এইখানে যেহেতু 5 গুণ আছে, তো 5 দিয়ে ভাগ হয়ে যাবে, সাইন অফ 5x প্লাস 9/5 হয়ে যাবে প্লাস সি। ওকে, তো এই মেথড দিয়ে আমরা করবো। তো এখন এখন যদি করি এই মেথড দিয়ে, আমরা কি আছে স্যার, ইন্টিগ্রেশন অফ 2 মাইনাস 3x টু দি পাওয়ার 7 ডিএক্স। এটার ইন্টিগ্রেশন কত হবে স্যার, 2 মাইনাস 3x টু দি পাওয়ার 8/8, কিন্তু x এর সাথে কত আছে, -3 গুণ আছে, তাহলে -3 দিয়ে স্যার ভাগ হয়ে যাবে, প্লাস সি ইজ ইকুয়ালস টু হবে 2 মাইনাস 3x টু দি পাওয়ার 8 মাইনাস, নিচে আছে বাই -1 -24, দেখো সেম চলে আসলো, -1/24, 2 মাইনাস 3x টু দি পাওয়ার 8, ব্যাস। -1/24, 2 মাইনাস 3x টু দি পাওয়ার 8 প্লাস, ঠিক আছে, এখানে বাই লিখেছিলাম, সামনে লিখে নিলে ব্যাপার আর কি। তাহলে -1/24, 2 মাইনাস 6 টু দি পাওয়ার 8 প্লাস সি, এখানেও আসলো এখানেও আসলো, এখানে কত বড় হলো, এখানে একটা লাইন হলো। তো এই জন্য বলছি এই মেথডটার উপর বেশি ফোকাস করবে। ওকে স্যার, এটা আমাদের আনসার। এই নলেজটা থাকা খুবই জরুরি। চলো, বোঝা গেছে। এইবার স্যার আমি চলে যাবো সলিউশনে, ফটাফট আমরা সলিউশন করবো, মেথড 2 দিয়ে আমরা মেনলি সলিউশনটা করবো। তো কি হবে স্যার, 3 মাইনাস 4x টু দি পাওয়ার 5 n প্লাস 1/n+1, 5 ইন্টু -4 গুণ আছে, তাহলে -4টা গুণ করে দাও, প্লাস 3 করে দাও, -1/20, 3 মাইনাস 4x টু দি পাওয়ার 5 প্লাস সি, সি ইজ ইকুয়াল টু সমাকলন ধ্রুবক লিখবে, এটা আমাদের आंसर হয়ে যাবে। আর খুব इजी सर, खूब इजी, ठीक है। ओके, सही है, कोई दिक्कत कोई परेशानी है क्या? हम्म, ओके, चलो नेक्स्ट, dx बाई a प्लस bx, dx बाई a प्लस bx। ওকে স্যার, তার মানে কি আছে, ইন্টিগ্রেশন অফ 1/dx কত হয়, log mod x, এখানে কি আছে স্যার, log mod x প্লাস c হয়। হ্যাঁ স্যার, একদম ঠিক স্যার। এখানে কি আছে স্যার, এখানে আছে আমাদের, এটা এক্স এর জায়গায় a প্লাস bx আছে, log mod a প্লাস bx হবে, কিন্তু এখানে এক্স এক্স এর সাথে একটা বি গুণ আছে, তো বি দিয়ে ভাগ হয়ে যাবে, প্লাস সি, এটা আমাদের আনসার। ক্লিয়ার স্যার? ওকে স্যার, ইয়েস, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি এভাবেই আরো ডিটেলসে কনসেপ্ট আমাদের সাথে শিখতে চাও, আমাদের সাথে প্র্যাকটিস করতে চাও, একটা ডিটেলড ওয়েতে পুরো সেমিস্টার হতে পারে, পুরো ইয়ার হতে পারে, তোমরা আমাদের সাথে প্রিপারেশন করতে চাও, তোমরা অবশ্যই এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারো। এছাড়া তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপ অবশ্যই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারো।
এখানে তোমরা বিভিন্ন রিসোর্সেস তোমাদের প্রিপারেশনের জন্য পেয়ে যেতে পারবে। ঠিক আছে বাচ্চা বাড়ি, চলো তাহলে আমরা যাচ্ছি আমাদের নেক্সট সমাকলনে। সেটা কি বলেছে দেখো, এবার কি করে বুঝবো স্যার কোনটাকে ধরতে হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এখানে টু এক্স ডিএক্স আছে, আমরা কি জানি এক্স স্কোয়ার ডিরেক্টলি কত হয় স্যার টু এক্স, তার মানে এক্স স্কোয়ারকে ধরতে হবে। এবার তোমার চাইলে এক্স স্কোয়ারকে ধরতে পারো জেড, তাহলে টু এক্স ডিএক্স কি হবে ডিজেড। ঠিক আছে, আমি বলবো তোমাদেরকে তোমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে ধরো, কারণ স্যার এটা একসাথে ভেতরে আছে, এটা একসাথে ভেতরে আছে, প্রথম কথা। আর কি, আর হচ্ছে যখন তোমরা ওয়ান কে ধরছো এর ডেরিভেটিভ তো স্যার কত হয় জিরোই হয়, তো টু এক্স ডিএক্সই আসছে আলটিমেটলি, চিন্তার কোনো কারণ নেই, পুরোটাকেই ধরো। তোমার না ধরলেও একই উত্তর আসবে, কিন্তু এরকম করলে তোমাদের সুবিধা হবে। ওকে, পরে আরো সুবিধা হবে। টু এক্স ডিএক্স এটা মিলে কত হবে ডিজেড, টু এক্স ডিএক্স মিলে হয়ে গেল আমার ডিজেড। আমি দেখি ডিজেডটা, যেহেতু ডিএক্স ডিজেড এবার সব দিকে সবগুলো সবচেয়ে ডান দিকে লিখতে লাগে, আমি দেখি আগে ডান দিকে লিখছি। এবার साइन ऑफ स्क्वायर प्लस वन में साइन जेड, ओ हो गया सर, ये हो गया, अरे बल्ले बल्ले सर हो गया। माइनस कॉस जेड प्लस सी, তাহলে माइनस ऑफ कॉस ऑफ एक्स स्क्वायर प्लस वन प्लस सी, दिस इज आवर आंसर आ गया जी। चलो चलो चलो, नेक्स्ट क्वेश्चन है सेक्स स्क्वायर ऑफ 7 माइनस 4x, सेक्स स्क्वायर ऑफ 7 माइनस 4x इंटीग्रेशन ऑफ सेक्स स्क्वायर x dx হয় স্যার আমাদের tan x প্লাস c। স্যার এইগুলো বলছেন, এগুলো আমরা জানি না নাকি, সব পড়ে রেখেছি আমরা। আপনি খালি তাদের সলিউশন বলুন, আমাদের কালকেই পরীক্ষা, আজকেই স্যার আমাদেরকে পড়ে যেতে হবে। कल एग्जाम है, रात को देख रहे हो, पढ़ाई नहीं किए हो ना, सच्ची बताना। नहीं सर ऐसा ना करो, फिर रील लेकर चले जाएंगे हम लोग को, रील याद आ गया। तो এটা কি হয় সিক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান এক্স হয়, তো ট্যান অফ 7 - 4x বাই হবে স্যার মাইনাস ফোর দিয়ে ডিভাইড করবো, আর গুণ আকারে কি আছে এখানে মাইনাস ফোর আছে, মাইনাসটাও নেবে, হ্যাঁ মাইনাস ফোর আছে পুরোটা, মাইনাসটাও নেবে, মাইনাস ফোর প্লাস সি, সি ইজ ইকাল টু সমাকলন ধ্রুবক, আমি ভুলে গেলে তোমরা ভুলবে না, -1/4 ট্যান অফ 7। আচ্ছা এখানে আমি যে ব্র্যাকেটটা দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষা হলে এরকম ব্র্যাকেট রেখে ফাঁকা রেখে চলে আসে না, কিন্তু স্যার তো ব্র্যাকেটে ফাঁকা রাখা চলে আসছে, আমার ফাঁকা রেখে চলে না, এখানে লিখবে তোমার এখানে, হ্যাঁ যে সি ইজ ইকাল টু সমাকলন ধ্রুবক। ঠিক আছে, হ্যাঁ স্যার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে, নেক্সট। আজকে কোয়েশ্চেন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। সাইন অফ 3 - 4x কত হচ্ছে মাইনাস কস অফ 3 - 4x, বাইশে হবে -4 প্লাস সি, মাইনাসে হচ্ছে প্লাস 1/4 অফ cos of 3 - 4x প্লাস সি। ক্লিয়ার, ওকে, নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন আমাদের হয়ে গেছে। এবার চলে আসি cos স্কোয়ার অফ 2x প্লাস 3, cos স্কোয়ার অফ 2x প্লাস 3 dx এর মধ্যে। ওকে, কিন্তু দেখো cos স্কোয়ার 2x প্লাস 3 কে কি একবারে ইন্টিগ্রেশন করা যাবে? না স্যার, কেন? কারণ স্যার আমি যখনই বলছি স্কোয়ার থাকবে cos স্কোয়ার সাইন স্কোয়ার, তখন তোমরা কি করবে 1/2 নেবে, যখনই cos কিউব সাইন কিউব হবে তোমরা কি করবে 1/4 নেবে। হ্যাঁ, তাহলে cos স্কোয়ার আছে 1/2 নিয়ে নাও, 2 cos स्क्वायर ऑफ 2x प्लस 3 dx। अब इसका फॉर्मूला बहुत बताया है सर जी, 2 cos स्क्वायर x इज इक्वल टू 1 प्लस cos 2x। चलो তাহলে 1/2 করলে 1 প্লাস cos অফ 2x মানে 4x প্লাস 6, इसका इंटीग्रेशन dx। ओके सर, ओके, 1/2 1 এর ইন্টিগ্রেশন x, cos এর ইন্টিগ্রেশন sin অফ 4x প্লাস c, আর একটা 4 গুণ আছে x এর সাথে, 4 দিয়ে ভাগ করে দাও প্লাস c করে দাও, তাহলে কি হবে স্যার x/2, এখানে লিখবে c মানে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, x/2 প্লাস 1/8 হয়ে যাবে এটা সাইন অফ 4x प्लस 6 प्लस c, এটা আমাদের উত্তর হয়ে যাবে। कोई दिक्कत, कोई परेशानी, कोई
कुछ लोचा है क्या, बता दो यार। ओ कैसे बताओगे, ये तो रिकॉर्डिंग है। चलो चलो, कैसा बताओगे सर, कैसा बताओगे। চলো अगला सवाल है dx বাই x log x। দেখো ফিল করো কোনটাকে ধরতে হবে। ফিল হয়ে গেছে, হ্যাঁ স্যার ওর কথা মনে পড়ে গেছে। না, ওই ফিলটা বলিনি, অন্য ফিল বলেছি, অঙ্কের ফিল, অঙ্কের ফিল। ঠিক আছে, এক্স লগ এক্স। তো লগ এক্স কি করতে হবে, জেড ধরতে হবে, তাহলে ওয়ান বাই এক্স ডিএক্স ডিজেড হবে, তাই না। আমি হতে পারে ওয়ান বাই এক্স জেড ধরলাম, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স হবে, লাভ নেই। লগ এক্স কে জেড ধরো, তাহলে সুবিধা হবে। হ্যাঁ স্যার, লগ এক্স কে জেড ধরো, তাহলে ওয়ান बाई एक्स डी एक्स की হবে डीजेड। बस ये कर डाला तो लाइफ চিঙ্গা। ওয়ান বাই এক্স ডিএক্স এই পুরো, আচ্ছা এখানে একবার দুটো ডিএক্স কেন হয়ে গেল, अच्छा এখানে একটাই ডিএক্স হবে না, এখানে দুটো ডিএক্স কেন আছে। दो दो डीएक्स क्यों है भैया, टाइपर जी आप ये क्या कर रहे हैं। हाँ कोई बात नहीं, बहुत मेहनत से करते हैं काम, है ना, हो जाता है कभी कभी। तो वन बाई एक्स ডিএক্স বাই এক্স মানে হচ্ছে ডিজেড। সো ডিএক্স বাই এক্স মানে আমরা লিখলাম এটা ডিজেড। अरे भैया ये क्या हो गया। ডিজেড हो गया। লগ এক্স কি লিখতে পারি আমরা জেড, তাহলে ইন্টিগ্রেশন ওয়ান বাই জেড ডিজেড কি হবে স্যার, লগ মড জেড প্লাস সি। এবার জেড এ বসিয়ে দাও, লগ অফ মড অফ লগ এক্স। আরে স্যার লগের ভিতরে লগ, ইয়েস আনসার। চলো ঠিক আছে, 7। নেক্সট কোয়েশ্চেন, ই টু দি পাওয়ার টু মাইনাস থ্রি এক্স। কি বলেছিলাম তোমাদের, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কত হয়, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি হয়, কোনো রকমের পরিবর্তন হয় না, কোনো রকম পরিবর্তন হয় না, ঠিক তো। ইন্ডিকেশন হচ্ছে আমাদের শকুন, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে আপনার গরু, তাই শকুনের অভিশাপে গরু মরে না, ঠিক। হ্যাঁ স্যার একদম ঠিক। তাহলে এটা হবে ই টু দি পাওয়ার টু মাইনাস থ্রি এক্স বাই হচ্ছে মাইনাস থ্রি প্লাস সি, বিকজ মাইনাস সি গুণ ছিল এখানে এক্স এর সাথে, মাইনাস। তারপর দেখতে তোমরা হয়তো খেয়াল করেছো, আগে পরে প্লাস মাইনাসে কি আছে আমার কিছু যায় আসছে না, কারণ ওটা দিয়ে কোনো পরিবর্তন হবেই না, যা আছে তাই বসাবো। এক্স এর সাথে বেটা কি গুণ আছে সেটা আমাদের দেখতে হবে, ঠিক। ঠিক স্যার, ঠিক, ইয়েস। চল, তাহলে কি হলো আমাদের, মাইনাস ওয়ান বাই থ্রি ই টু দি পাওয়ার টু মাইনাস থ্রি এক্স। ওকে, মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টু মাইনাস থ্রি এক্স এর হয়ে গেল প্লাস সি, এটা আমাদের আনসার হবে। नेक्स्ट क्वेश्चन, इडली पर, अच्छा हलवा है सर जी, यही चीज है, एक ही चीज है सर। यस सर, হোমওয়ার্ক দেওয়া যাক, একটা হোমওয়ার্ক দিই, কমেন্ট করবে এটা। ইয়েস, এই কোয়েশ্চেনটা তোমরা কমেন্ট করবে। কমেন্ট কি করে করবো স্যার, দেখবে কিবোর্ডে ভালো জিনিসপত্র আছে, এগুলো কমেন্ট করা যায়, इसको কমেন্ট করো, কমেন্ট কমেন্ট করো। চল ঠিক আছে, ইজি কোয়েশ্চেন। নেক্সট, টেন টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ ডিএক্স। ওকে স্যার, টেন টু দি ইন্টিগ্রেশন অফ টেন টু দি পাওয়ার এক্স ডিএক্স কত হয় স্যার, এটা টেন টু দি পাওয়ার এক্স কেন দেখছি আমরা, আমরা একবারে জেনারেলাইজ মানে এ টু দি পাওয়ার এক্স দেখে নিই। এ টু দি পাওয়ার এক্স ডিএক্স আমাদের কত ইন্টিগ্রেশন, সেটা হয় আমাদের এ টু দি পাওয়ার এক্স বাই লগ অফ এ বেস ই প্লাস সি। এবার দেখো কোথাও কোথাও লগের বেসে ই দেওয়া থাকে, কোথাও কোথাও দেওয়া থাকে না। এবার মনে রাখবে, তুমি যদি লগের বেসে ই দাও বা না দাও, ওটা নিজের থেকে ই হয়েই আছে। তুমি যদি এটাও লেখো, তার মানে বেসে ই বুঝবো, কিছু লেখা নেই মানে বেসে ই আছে। ওকে, কিছু লেখা নেই, বেসে ই অলরেডি আছে। চলো তাহলে আমরা কি বলি, এটা হবে টেন টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ বাই স্যার লগ টেন, এ এখানে কত, এ এখানে আছে 10। এবার বাচ্চা দেখো, এক্স এর সাথে আবার দুই গুণ আছে, তাহলে একটা দুই গুণ করে দাও, নাহলে কিন্তু বাচ্চা ভুল হয়ে যাবে। তাহলে টেন টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ বাই টু log 10 plus c, this is our beautiful answer. Okay, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট, এটা আবার ইজি,
কত হবে স্যার 5⁻³ - 5 বাই লগ 5, কিন্তু ইন্টু একটা 3 লিখে দাও, প্লাস সি করে দাও। সি ইজ ইকুয়াল সমাকলন ধ্রুবক কিন্তু লিখবে, ঠিক আছে? তাহলে 5⁻³ - 4 বাই 3 log 5 প্লাস সি। ঠিক আছে, ঠিক আছে স্যার, পরিষ্কার? পরিষ্কার হয়েছে? কোনো রকম সমস্যা, বুঝতে অসুবিধা হচ্ছে না? ভালো মতো বাচ্চা পার্টি পড়াশোনা করো, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পুরো ব্যাপারটা শেষ করতে হবে। আমরা সাবস্টিটিউশনে আছি সেকেন্ড এক্সারসাইজের মধ্যে, আমাদের আরো 5টা শেষ করতে হবে, সময় কিন্তু খুব কম রয়েছে বাচ্চা। তো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াও, স্প্রিন্ট দৌড়তে হবে, হ্যাঁ? ম্যারাথনের সময় কিন্তু এখন চলে যাচ্ছে। ওকে, ইয়েস স্যার। এটা কত লেখা আছে স্যার? এ এক্স প্লাস বি টু দি পাওয়ার -½ লেখা আছে, নিচে হাফ, উপরে গেলে -½ ডিএক্স। ইয়েস স্যার। তাহলে এটা হবে স্যার এ এক্স প্লাস বি টু দি পাওয়ার -½ প্লাস 1 বাই -½ প্লাস 1 ইন্টু স্যার এ একটা ডিভাইড হয়ে যাবে প্লাস সি। তাহলে এটা কত হয়ে যাবে স্যার আমাদের? এক্স প্লাস বি টু দি পাওয়ার প্লাস হাফ হবে, এক্স প্লাস বি টু দি পাওয়ার প্লাস হাফ হয়ে যাবে, এক্স প্লাস বি টু দি পাওয়ার প্লাস হাফ হয়ে যাবে। অ্যান্ড এখানে কত হবে? 1/2 এখানে হবে, উপরে গেলে 2 উভয়, তাই তো? বাই 1/2 আছে, তাহলে উপরে গেলে 2 হয়ে যাবে। হ্যাঁ স্যার। আর নিচে একটা এ আছে, 2/a। তাহলে এটা হবে আমাদের, ভালো করে লিখলে 2/a। এবার এক্স প্লাস বি টু দি পাওয়ার হাফ লিখতে পারি √এক্স প্লাস বি প্লাস সি। এটা আমাদের আনসার, 2/a √এক্স প্লাস বি প্লাস সি। ओके, ठीक है। चलो, √2 - 3x dx, তো এখানে কি হবে? √2 - 3x dx মানে 2 - 3x টু দি পাওয়ার হাফ ডিএক্স, মানে হচ্ছে আমাদের 2 - 3x টু দি পাওয়ার 1/2 প্লাস 1/2 প্লাস 1 ইন্টু এর সাথে একটা -3 গুণ করতে হবে, তাহলে এখানে -3 একটা গুণ আছে। হ্যাঁ স্যার। প্লাস তোমার দিয়ে দাও সি, যদি আমরা প্লাস সি দিয়ে দিই, দেখতে পাচ্ছি আমরা এখানে কত হচ্ছে স্যার? এটা হচ্ছে 3/2, 3/2 তাই না? 3/2 উপরে আসলে 2/3 হয়ে যায়, 2/3 হয়ে যায়, ইন্টু একটা -3 আছে, ইন্টু একটা -3 আছে। হ্যাঁ স্যার। হুম। আর এটা হবে 2 - 3x টু দি পাওয়ার 3/2 প্লাস সি। উত্তর হয়ে যাবে আমাদের -2/9 2 - 3x টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এটা আমাদের আনসার হয়ে যাবে, এখানে সি হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক, এটাকে আমাদের ব্র্যাকেটে লিখতে হবে। ঠিক আছে, একটু চেক করে নিচ্ছি। আর 3/2 একদম পারফেক্ট। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। আচ্ছা, 11 নম্বরে চলে আসি, অলরেডি আমাদের অনেকটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড ওকে, আমাদের আধ ঘন্টার মতো সময় হয়েছে, ঠিক আছে, ইটস ওকে। চলো বাকিগুলো চটপট শেষ করি তাহলে। cos অফ log x বাই, আচ্ছা log x এর জেড, log x এর জেড, তাহলে 1/x dx হবে dz। কেন স্যার এরকম ধরলাম? কারণ দেখতেই পাচ্ছি এখানে স্যার 1/x dx এরকম আছে, তাই তো? তাহলে এই 1/x dx এটা মিলে হয়ে যাবে dz। আর cos অফ log x মানে স্যার হবে cos অফ z সাইন z প্লাস সি। এবার z মানে হচ্ছে log x, তো সাইন অফ log x প্লাস সি आंसर। ओके, ठीक है। नेक्स्ट क्वेश्चन चटपट करते हैं थोड़ा सा। तो एक और सेम log x के धरो z 1/x x হবে dz, তাহলে আমাদের এটা হবে ইন্টিগ্রেশন অফ 1/x dx মানে dz, আর সাইন অফ log x মানে সাইন অফ log x এর জায়গায় z, তাহলে মাইনাস cos z প্লাস সি মাইনাস অফ cos অফ log x প্লাস সি, এটা আমাদের আনসার। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের cos অফ √x/√x dx। তো √x এখানে আছে, তো বুঝতে পারছি √x কে z ধরতে হবে। হ্যাঁ স্যার।
1/2√x dx ইজ ইকুয়াল টু হয়ে যাবে dz। সবাইকে আমি বলবো যে √x এর ডেরিভেটিভটা সবাই মনে রেখে দেবে, ঠিক আছে? ddx আর √xটা সবাই একটু মনে রাখবে, কারণ এটা আমাদের অনেক কাজে লাগে। এটা হয় আমাদের 1/2√x, ঠিক আছে? ddx এর ডেরিভেটিভটা ddx অফ √x, √x এর ডেরিভেটিভ কিন্তু অনেক কাজে লাগে। তো এটা সবাই একটু মনে রাখবে। আমি তোমাদের অবকলনের সময় বলেছিলাম সেমিস্টার 3-তে, এখনো বলছি, √x এর ডেরিভেটিভ সবাই একটু মাথায় রাখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ফর্মুলা দিয়ে একবারে বেরিয়ে যায়, কিন্তু তাড়াতাড়ি করতে হলে এটা মাথায় রাখবে। তাহলে cos অফ কি হবে? √x মানে cos অফ z, অ্যান্ড 1/√x dx মানে কি? আচ্ছা, 1/√x dx মানে হবে 2dz। হ্যাঁ স্যার, 2dz হয়ে যাবে, বিকজ 1/2√x dx মানে dz। তাহলে 1/√x dx কত হবে স্যার? 2টাকে ওদিকে গুণ করে দিই, 2dz। হ্যাঁ স্যার, আরে ভাইয়া বললে বললে স্যার, বললে বললে। তাহলে 2 সামনে দিয়ে দিই, 2টাকে সামনে দিয়ে দিই, সাইন জেড প্লাস সি, তাই তো? 2টা সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন কত কত হবে? সাইন জেড প্লাস সি। সাইন মানে কত স্যার? জেড মানে √x, 2 সাইন √x প্লাস সি। দিস ইজ আওয়ার সুন্দর উত্তর। কি স্যার এটা? সুন্দর উত্তর। নেক্সট, সাইন এক্স সাইন অফ কস এক্স। সাইনের ভিতর কস ঢুকে আছে, এখন ইন্টিগ্রেশন করা যাবে না, যাবে না। তাই আমাকে কস এক্সটাকে জেড ধরতে হবে, বোঝাই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাইরের সাইন এক্স ডিএক্স আছে, তার মানে আমার কস এক্সটাকে জেড ধরলেই হবে। তাহলে এখানে মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিএক্স। আমরা সাইন এক্স ডিএক্স এর মান বের করে দিই, মাইনাস ডিজেড, মাইনাস ডি। সুন্দর। সাইন এক্স ডিএক্স এর মান হয়ে গেল আমাদের, মাইনাস সামনে নিয়ে নিই, মাইনাস ডিজেড। এবার সাইন অফ কস এক্স আমি কি লিখতে পারি? সাইন অফ জেড। এবার তাই তো, সাইন অফ কস এক্স আমি কি লিখতে পারি? সাইন অফ জেড। আর সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে আমাদের মাইনাস ডিজেড, ইয়েস। এবার সাইন জেড মানে হচ্ছে স্যার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কস জেড প্লাস সি। সি ইজ ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। এবার কস অফ জেড মানে হচ্ছে কস অফ কস এক্স, কসের ভিতরে কস, ইয়েস স্যার। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, ঠিক আছে। 13 নম্বর। নেক্সট আমরা চলে আসি আমাদের 14 নম্বর। আচ্ছা, এখানে ইনভার্স ফাংশন আছে, তো তার জন্য তোমাদেরকে ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ জানতে লাগবে। আমি 6টা ইনভার্স ফাংশন, 6টা ডেরিভেটিভ তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে ডি ডিএক্স অফ tan ইনভার্স এক্স, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ডি ডিএক্স অফ cos ইনভার্স, এটা কথা হবে স্যার। সেম হবে, শুধু এখানে সেম হবে, শুধু এখানে সেম হবে, শুধু এখানে মাইনাস দিয়ে দাও, -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, যা ছিল তাই, শুধু এটা মাইনাস দিয়ে দাও। এবার ডি ডিএক্স অফ tan ইনভার্স এক্স, যা হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো cot ইনভার্স এক্স কত হয় স্যার? cot ইনভার্স এক্স আমাদের জাস্ট এটার আগে মাইনাস দিল, -1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার করে দাও ডি ডিএক্স অফ sec ইনভার্স এক্স, এটা হচ্ছে আমাদের 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1। ডি ডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স, এটা 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1, সামনে এটা মাইনাস দিয়ে দাও। তো আলটিমেটলি আমাদের মনে কটা রাখতে হচ্ছে স্যার? মনে কিন্তু 3টে রাখতে হচ্ছে। যেমন সাইন ভার্সেস সাইন কত? 1/√x স্কোয়ার, কসে শুধু মাইনাস দিয়ে, ট্যানে যেটা, কটে ওটা মাইনাস দিয়ে, সেকে যেটা, কোসেকের ওটা মাইনাস দিয়ে। যেখানে কো 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 কথাগুলো আসে সেখানে মাইনাস হবে, বাকিগুলোতে প্লাস হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ये याद कर लेना। চলো, সো এখানে বুঝতে পারছি কট ইনভার্স এক্স কে আমার ধরতে হবে জেড। তো -1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স হবে জেড, কিন্তু কোয়েশ্চেনে শুধুমাত্র 1/1 প্লাস স্কোয়ার ডিএক্স আছে। তো আমি 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর মান বের করে দিই, মাইনাস ডিজেড হয়ে যাবে, মাইনাস ডিজেড হয়ে যাবে। তো স্যার এটা হবে আমাদের ই টু দি পাওয়ার কট ইনভার্স মানে ই টু দি পাওয়ার জেড, আর ডিজেড, ঠিক আছে, ই টু দি পাওয়ার জেড, আর 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মানে আছে ডিজেড, কিন্তু মাইনাস ডিজেড, একটা মাইনাস আছে, এটা মাইনাস অফ ই টু দি পাওয়ার জেড প্লাস সি
এবার মাইনাস ই টু দি পাওয়ার জেড মানে কট ইনভার্স এক্স মাইনাস ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স প্লাস সি। এটা আমাদের সুন্দর উত্তর। ঠিক আছে, পরিষ্কার হয়েছে। নেক্সট কোশ্চেন যাচ্ছি, চটপট আমরা এই এক্সারসাইজটা শেষ করে ফেলি। দুটো কোশ্চেন একদিন বাকি আছে, ঠিক আছে। এবার দেখো সাইন অফ tan ইনভার্স এক্স বাই 1/x স্কোয়ার। বুঝতেই পারছি tan ইনভার্স এক্স কে জেড ধরতে হবে। যদি tan ইনভার্স জেড ধরি তাহলে 1/1/x স্কোয়ার অলরেডি কোশ্চেন দেওয়া আছে, তাই তো 1/1/x স্কোয়ার ডিএক্স দেওয়া আছে। এটি কত চলে আসবে আমার, ডিজেড চলে আসবে। তো ব্যাস কোশ্চেন কতটা ছোট, দেখো কতটা ছোট হচ্ছে। একবার তুমি তোমাদের ভাবো সাবস্টিটিউশন যদি না থাকতো, যদি তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি না থাকতো, কত বড় একটা ইন্টিগ্রেশন করতে হতো এক্সে। কিন্তু যেই মুহূর্তে আমি সাবস্টিটিউশন লাগাচ্ছি, বিউটিফুল ভাবে এটা কি হচ্ছে, একদম দুধ ভাত হয়ে যাচ্ছে, তাই না? একদম দুধ ভাত হয়ে যাচ্ছে। তো সাইন অফ tan মানে তোমার সাইন অফ জেড, আর 1/x স্কোয়ার মানে ডিজেড। সাইন অফ জেড মানে মাইনাস cos z প্লাস সি মাইনাস অফ cos অফ জেড মানে হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, 14 গেল 2 নম্বর। ফাইনালি আমরা 15 নম্বর করে আজকে এই ক্লাসটা কমপ্লিট করতে যাচ্ছি। ওকে, নেক্সট সাইন ইনভার্স, দেখো সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স আছে। তো তোমরা সাইন ইনভার্স এক্স কে ধরো, তারপরে হচ্ছে তাহলে আমাদের কি হবে, রুট ওভার 1 - x² dx, কারণ এটা ডেরিভেটিভ কত আছে, রুট ওভার 1/x² dx, এটা হবে dz। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে যেহেতু এটা এখানে গুণ আকারেই আছে এবং সেটা দিয়ে কোনো রকম ফারাক কত পড়ছে না, তুমি এটাকে নিয়ে নাও না বাবা, তাহলে এখানে একটা এ হয়ে যাবে। হুম, এ হয়ে যাবে, এস স্যার। তাহলে 1/√1 - x² dx, এটা হবে, এখানে dx লিখে ফেলেছি, এটা dz হবে, dz এটা হবে, এটা যদি চলে যায় তাহলে 1/a dz হয়ে যাবে, তাই না? 1/a dz, একবার দেখে নাও ঠিক করে, এটা এখানে উপরে আছে তো 1/dz হয়ে গেল। ওকে, হ্যাঁ স্যার। তাহলে 1 বাই তাহলে 1 এটা রুট ওভার 1 - x² dx, এটা হবে আমাদের 1/a dz ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার a সাইন ইনভার্সে তুমি ই টু দি পাওয়ার জেড। হ্যাঁ স্যার, আর কিছু রয়েছে কি? ও স্যার আর তো কিছু নেই, তো হয়ে গেল। হ্যাঁ স্যার, তাহলে 1/a ই টু দি পাওয়ার জেড প্লাস সি 1/a ই টু দি পাওয়ার জেড মানে সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটা আমাদের হচ্ছে আনসার হয়ে গেল। অ্যান্ড এটার সাথে আজকের আমাদের ক্লাস আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং সলিউশনগুলো হেল্প করে থাকে, ঠিক আছে, পরীক্ষার দুদিন আগে হতে পারে, একদিন আগে হতে পারে, বা অনেকদিন আগে হতে পারে, ঠিক আছে, পরীক্ষার পরে অবশ্যই কেউ দেখছো না, সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লেটস ইমপ্রুভ 11-12 কে লাইক করবে, শেয়ার করে পছন্দের বন্ধু বান্ধবী এবং স্পেশাল বান্ধবদের সাথে, আর অবশ্যই বেল আইকন ক্লিক করা কিন্তু ভুলবে না। অ্যান্ড দেখা হচ্ছে এরকমই আরো অনেক ক্লাসে, তার আগে অবশ্যই একটা আমরা দেখে নিচ্ছি থ্যাংক ইউ। ঠিক আছে বাচ্চা পার্টি, থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্য বিউটিফুল রেসপন্স ইউ হ্যাভ গিভেন টু মি। কেমন লাগছে ক্লাস, তোমাদের কি কি অসুবিধা আছে বা কোনো ডাউট যদি থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর হার্ট তোমরা কমেন্টে দিতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে, টিল দেন কিপ লার্নিং, কিপ শাইনিং, অ্যান্ড লেটস ইমপ্রুভ টুগেদার।